আসসালামু আলাইকুম বন্ধুরা, রুই মাছের ডিম রান্না করব। তো রুই মাছটা একটু সিদ্ধ করে নিচে পানি ফালাই দিছি, রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম করে ভাজবো, যেভাবে আমি সচরাচর রান্না করি। কাঁচামরিচ দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা ভিডিও দেখেন না বলে আমিও ভিডিও ছাড়ি না, খুব কম ছাড়ি। আমার ফেসবুক পেজেই ছাড়ি ভিডিও বেশি। আদা রসুন দেওয়ার পরে শুকনো মরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, লবণ আর একটা আলু কুচি করে দিয়ে দিছি, কারণ ডিম ভুনাটায় একটু নরম বা একটু থকথকা জানি হয়, এই কারণে একটা আলু দেওয়া। আর তা না হলে একটু কেমন জানি খসখসা হয় ডিম ভুনাটা। একটা টমেটো কুচি করে দিয়ে দিছি। এই তো মশলাটা ভালো করে কষায় নিতেছি যতক্ষণ পর্যন্ত মশলাটায় তেল না ওঠে। এই তো দিয়ে দিলাম রুই মাছের ডিম ভাপ দেওয়া। তো এখন সমস্ত রুই মাছের ডিমটার সাথে মশলা মিশিয়ে নিলাম। এই তো প্রায় হয়ে আসছে আমার রুই মাছের ডিম ভুনা। আর একটা জিনিস টিপস বন্ধুরা, পাট শাক যদি এইভাবে আপনারা ধুয়ে পানি ঝরাই নেন, ভালো করে ধুইতে হবে 2বার 3বার, যেহেতু বালি না থাকে। গোড়াটা ফালাই দিয়া এইভাবে ঝরা দিয়ে রাখবো এখন, যতক্ষণ পর্যন্ত এই যে বারান্দায় ঝুলাই দিছি তারে, কাপড়ের তারে, এইভাবে ঝুলতে থাকবে। পানি যতক্ষণ ঝরে না যায়, একবারে পানি ঝরা মনে হবে যে কিনা শাকের মতো পাতলা হয়ে যায়। আমার দেবর আসছিল বাড়ি থেকে, তো বাদাম, লেবু আর আম দিয়ে গেল আমার শ্বশুর বাড়ির। তো আমার খুব ভালোই লাগতেছে, গিফট পাইলে সবারই ভালো লাগে। কুশন কাপড়গুলো ধুয়ে দিছিলাম, কুশন কাপড় লাগাই নিতেছি। ঈদে আইসা গেছে, ঈদের টুকিটাকি কাজ করলাম। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।